ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ কখনোই জাস্ট অ্যানাদার ম্যাচ নয়। দুই প্রতিবেশী দেশের দীর্ঘ রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রিকেট মাঠে চলেই আসে কোনো না কোনোভাবে। সাম্প্রতিক সময়গুলোতে সেই মাত্রাটা কমে গিয়েছিল অনেকটা, তবে এইবার এশিয়া কাপে যা হলো তাতে করে আগামীকাল যা হবে তা নিয়ে বিরাট বড় একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। পাকিস্তান ভারতের উপরে তাদের যে রাগ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের, ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরে যে গোসা, সেইটা ভারতের উপরে ঝাড়তে না পেরে ঝাড়ছে আইসিসির উপর, এবং সেইটা করতে গিয়ে আইসিসিকেও তারা শত্রু বানিয়ে ফেলছে। কোনো একটা জায়গাতে গিয়েও যে পাকিস্তান এইখান থেকে একটা বিজয় নিয়ে বেরিয়ে আসতে পারছে, সেন্স অফ ভিক্টরি হয়তো তাদের হচ্ছে, কিন্তু সেই বিজয় নিয়ে বেরিয়ে আসতে পারছে এমন তো কোনো কিছুতে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে না। ফলে কালকের যে ম্যাচটা ভারত পাকিস্তানের মধ্যে সুপার ফোরে, সেই ম্যাচটাতেও কি আরো একটা বিস্ফোরক পরিস্থিতি অপেক্ষা করে আছে নাকি, সেটাই আসলে এখন এই দেখার বিষয়। এবং আমরা ঘটনাটা জানি এবং ঘটনার ব্যাপ্তিটা কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেইটাও জানি। ভারতের বিপক্ষে পাকিস্তানিদের যে অভিযোগ বা অভিমান বা যে রাগ ক্রোধ, অভিমান বলাটা ঠিক না, রাগ ক্রোধ ক্ষোভ এটাই বলাটা যৌক্তিক, সেটা হচ্ছে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি হাত মেলাননি পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগার সঙ্গে টসের সময়, এবং ম্যাচ শেষেও আসলে ক্রিজেই ছিলেন সূর্যকুমার যাদব, এবং তিনি তার সঙ্গী শিবম ডুবেকে নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করার পর গট করে হেঁটে ড্রেসিং রুমে চলে গিয়েছেন সৌজন্যমূলক। এটা তো কোনো করতেই হবে, এটা কোনো ক্রিকেটের আইন না, কিন্তু ক্রিকেটের এটা ভদ্রতা, ক্রিকেটের একটা সৌজন্যতা। সেই ভদ্রতা সৌজন্যতার ধার ভারতীয় দল ধারেনি। তারা হচ্ছে গিয়ে এইখানটাতে পাকিস্তান টিমের সঙ্গে হাত মেলায়নি। ম্যাচের শুরুতে হয়েছে, টসের সময় ক্যাপ্টেন না এবং ম্যাচের শেষেও কেউ নন। পাকিস্তান এইটা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে এবং তাদের সকল ক্ষোভ গিয়ে পড়েছে ম্যাচ রেফারি এনডি পাইক্রফটের উপরে। এনডি পাইক্রফটই নাকি হচ্ছে গিয়ে দুই দলের ক্যাপ্টেনকে বলেছেন যে ম্যাচের আগে হাত মেলানোর এই ইস্যুটা থাকবে না। এটা আমার কাছে পুরোপুরি একটা ছেলে মানুষই ব্যাপার মনে হয়, এবং সেই ছেলে মানুষই ব্যাপারটা পাকিস্তানের তৈরি করা বলেও আসলে মনে হয়, যেইটা তারা তৈরি করতে সিদ্ধস্ত। তাদের হচ্ছে গিয়ে যে ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন এই মুহূর্তে মহসিন নাকভি, তিনি ওই দেশের একজন মন্ত্রীও বটে, এবং এই বিভিন্ন সময় এইসব নাটক টাটকের সেই তৈরি করে কিছু দেশের জনগণের সিম্প্যাথি নেওয়ার কাজটা তিনি অতীতে ভালোভাবেই অনেকবারই করেছেন। দেখেন, আপনি যদি একদম ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, এইটার সঙ্গে রাজনীতি মেলানো, এইটার সঙ্গে আপনার সেই যে পেহেলগামের হামলা, সেই সূত্রে দুই দেশের যুদ্ধ, আপনি এটাকে বাইরেই রাখতে চাইবেন। দেন এগেন, ভারত পাকিস্তান এই দুইটা দেশের ক্রিকেট যখন খেলে, তখন এই রাজনৈতিক হিসাব নিকাশ সমীকরণ এগুলা বাইরে আসলে থাকেই বা কিভাবে। এখন দুই দল তাদের মতো করে সিদ্ধান্তটা তো নিতেই পারে। সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যখন ভারত এরকম সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করবে না, সেই দায়টা কিভাবে ম্যাচ রেফারির হয়? পাকিস্তান সেই দায়টা ম্যাচ রেফারি এনডি পাইক্রফটের উপরে দিয়েছে, এবং ফাইনালি গিয়ে তারা হচ্ছে গিয়ে ইউএর বিপক্ষে ম্যাচটা খেলবে না, এশিয়া কাপ বর্জন করবে, এরকম একটা পরিস্থিতি, বিস্ফোরক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়া গেছে যখন এনডি পাইক্রফট কথা বলেছেন। ওইখানে পাকিস্তানের ক্যাপ্টেন, কোচ, ম্যানেজার, তাদের সবাই এবং মিডিয়া ম্যানেজার, তারা সবাই ওই জায়গাটাতে উপস্থিত ছিলেন। তারপরেই তারা ইউ এর সঙ্গে ম্যাচ খেলেছেন। এরকম একটা জায়গাতে সমস্যার সমাধানটা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা বোর্ড প্রেসিডেন্ট, আমি যেটা বলছিলাম যে নাটক করার যে বিষয়টা, তারা একটা ভিডিও তাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, যে এই যে সবার সঙ্গে কথা বলছে সেই ভিডিওটা তারা প্রকাশ করেছে, এবং তারা বলেছে যে এনডি পাইক্রফট ওই দিনের ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আইসিসি এই জায়গাটাতে আবারও স্ট্রংলি রিয়াক্ট করেছে, ভেরি স্ট্রংলি। তারা পিসিবির কাছে একটা ইমেল পাঠিয়েছে, এবং সেই ইমেলে তারা হচ্ছে গিয়ে ক্যাটাগরিক্যালি লিখেছে যে পাকিস্তান এইখানটাতে অনেকগুলো হচ্ছে গিয়ে এই কি বলা চলে যে আচরণ বহির্ভূত কাজ করেছে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে গিয়ে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া, যেটা সেই এরিয়াতে মোবাইল ফোন ব্যবহার একেবারে নিষিদ্ধ, কিন্তু পাকিস্তান ওই সময় এই মিটিংয়ের সময় সেটা করেছে, বা এটা আয়োজকদের এটা অনুমতি আদায় করে নিতে তারা বাধ্য করেছে। যখন এনডি পাইক্রফটের সঙ্গে এই মিটিংটা হচ্ছে, সেই মিটিংটার ভিডিও ধারণ করতে চেয়েছে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার, এবং তাদেরকে যখন এখানে মনে করে দেওয়া হয়েছে এইটা হচ্ছে গিয়ে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া, এবং সেইখানটাতে মোবাইল ব্যবহার হচ্ছে গিয়ে আইসিসির এনটি যে হচ্ছে গিয়ে ইয়ের যে নিয়মটা হচ্ছে গিয়ে সেইটার নিয়মের পরিপন্থী, সো সেইখানটাতে মোবাইল ফোন ইউজ করা যাবে না। কিন্তু পাকিস্তান তখন গো ধরেছে যে তাদের এই মিটিংটার ভিডিও যদি ধারণ করতে না দেওয়া হয়, তাহলে তারা এই ইউএর বিপক্ষে ম্যাচ খেলবে না। মানে
এইরকম একটা জায়গাতে নিয়ে তারা সেই ভিডিও ধারণটা করেছে এবং সেই ভিডিও ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। তাই ওই ইমেইল করে আইসিসি থেকে স্ট্রং লেটার অফিসিয়ালি তারা জানিয়েছে যে এইখানটাতে হচ্ছে গিয়ে তারা এই আচরণবিধি লঙ্ঘন করেছে প্লেয়ার্স এন্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়াতে এই মোবাইল ফোনটা ইউজ করে। আরেকটা জিনিস খুব স্ট্রংলি তারা জানিয়েছে যে ম্যাচ অফিসিয়ালস এনডি পাইক্রফট পাকিস্তানের কাছে, পাকিস্তানের ক্যাপ্টেনের কাছে, কোচের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। পাকিস্তানিরা যেভাবে প্রচার করেছে, প্রচার করে তাদের দেশের জনগণ বলেন, তাদের দেশের ক্রিকেট ফেডারেশন বলেন, তাদের দেশের ফরমার ক্রিকেটারদের ওই অংশটা বলেন, তাদেরকে যেভাবে কোড আনকোড সন্তুষ্ট করেছে যে না এনডি পাইক্রফট ক্ষমা চেয়েছেন বলেই পাকিস্তান হচ্ছে গিয়ে খেলতে রাজি হয়েছে, বিষয়টা ওরকম না। এইটাও ক্যাটাগরিক্যালি ডিনাই করেছে আইসিসি যে এনডি পাইক্রফট কোনো ক্ষমা চাননি এবং তিনি ওই দিনের ঘটনার মিসকমিউনিকেশনের জন্য দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনাটা কিন্তু আলাদা জিনিস। এনডি পাইক্রফট ওই দিনের ঘটনা টস শুরু হওয়ার মাত্র মিনিট 4 আগে জানতে পেরেছেন, সেটাও আইসিসি ভেন্যু ম্যানেজারের কাছ থেকে, ওই মাঠটার দুবাইয়ের, যে ভারত ডিসিশন নিয়েছে, বিসিসিআই তাকে কমিউনিকেট করেছে যে ভারত এখানটাতে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করবেন না। অ্যান্ডি পাইক্রফট সেই মেসেজটাই শুধুমাত্র জানিয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আল আগাকে, কেননা সেটা যদি না হয়, যখন টসটা হচ্ছে সেই মুহূর্তে টসের পর পাকিস্তানের ক্যাপ্টেন স্বভাবতই তিনি যদি হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দেন এবং সেটা যদি ডিনাই করেন পাকিস্তানের ক্যাপ্টেন, ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, সেই ক্ষেত্রে তো এটা একটা পাবলিক এম্বারেসমেন্ট হবে। এইটা হচ্ছে কি স্টেডিয়ামের দর্শক শুধু না, টিভিতে যে এই যে কোটি কোটি দর্শক দেখবেন, সবার সামনে একটা এম্বারেসমেন্ট হবে, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। সেইটা অ্যাভয়েড করার জন্য এনডি পাইক্রফট হচ্ছে গিয়ে জাস্ট শুধু মেসেঞ্জার হিসাবে এই মেসেজটা ক্যারি করেছেন যে ভারতের ডিসিশন, তারা হ্যান্ডশেক করবে না। এখন এইটার জন্য এনডি পাইক্রফটকে সরিয়ে দিতে হবে, তাকে আসলে বরখাস্ত করতে হবে। ভারতের ম্যাচ রেফারি তিনি, ভারতের ম্যাচ হলেই তিনি ম্যাচ রেফারি থাকেন, ভারতকে সবসময় ফেভার করেন। ফরমার একজন পাকিস্তানের ক্রিকেটার প্লাস হচ্ছে পিসিবির চেয়ারম্যানও ছিলেন রমিজ রাজা। তিনি যেমন বলছেন যে আমি টস করতে গেলেই বিভিন্ন সময় ওই যে সম্প্রচারক সংস্থার পক্ষ থেকে যখন ওই সময় 2 অধিনায়ককে নিয়ে থাকি তখন দেখতে পারি ভারতের ম্যাচ মানেই এনডি পাইক্রফট রয়েছেন এবং সবসময় তিনিই থাকেন, উইচ ইজ নট রাইট অলওয়েজ। কারণ হচ্ছে ভারতের হয়ে এটা আবার হিসাব নিকাশও বেরিয়ে গিয়েছে যে এনডি পাইক্রফট ভারতের যতগুলো ম্যাচে ম্যাচ রেফারি ছিলেন তার চেয়ে বেশি শ্রীলঙ্কার ম্যাচে ছিলেন, তার চেয়ে বেশি সাউথ আফ্রিকার ম্যাচে ছিলেন। আবার ভারতের সবচেয়ে বেশি যারা ম্যাচ রেফারি ছিলেন ওইখানটা তো এনডি পাইক্রফটের উপরে আরো 3 জন রয়েছে। ফলে এই রমিজ রাজার দাবি বা ওগুলো যে আসলে সঠিক বিষয়টা সেটা নয়। এখন যে প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গিয়ে রোববার যে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে সেই ম্যাচেরও তো আগের শিডিউল অনুযায়ী ম্যাচ রেফারি এনডি পাইক্রফট, সে পাইক্রফটের অধীনেই কি ভারত এই ম্যাচটাও পাকিস্তান, মানে ভারত পাকিস্তানের এই ম্যাচটা পাকিস্তান কি এই জায়গাটাতে রাজি হচ্ছে কিনা, নাকি আরেকজন যে ম্যাচ রেফারি বিকল্প রয়েছেন রিচি রিচার্ডসন তাকে দিয়ে এই ম্যাচটা আসলে ম্যাচ রেফারির দায়িত্বটা পালন করবে, এটা একটা ইস্যু। আর আরেকটা হচ্ছে কি সার্টেনলি এত কিছু হয়ে যাওয়ার পরে রোববারের এই ম্যাচে 2 ক্যাপ্টেন যে হ্যান্ডশেক করবেন এটা মনে করার কোন রকম কোনো কারণ নেই। অবভিয়াসলি টসের সময় বলেন 2 ক্যাপ্টেন হ্যান্ডশেক করছেন না এবং ম্যাচ শেষের যে অবস্থাতে বলেন 2 দলের ক্রিকেটাররা এখানে এই সৌহার্দ্যের বিনিময়টা তারা সার্টেনলি করছেন না। পাকিস্তান এখানটাতে অপমানিত বোধ করেছে এবং সেই অপমানিত বোধ করার প্রেক্ষাপটে তাদের ফরমার ক্রিকেটাররাও খুবই স্ট্রংলি এবং খুবই অ্যাংরিলি রিয়্যাক্ট করেছেন। মাঠের ক্রিকেটে যদি পাকিস্তানের ক্রিকেটাররা ওই রকম রিয়্যাক্ট করে ভারতকে জবাব দিতে পারেন, এর চেয়ে বড় জবাব আর হয় না, মানে যদি তারা আসলে জিততে পারেন তখন তাদের ওই জায়গাটাতে অনেক কিছু বলারও থাকবে, অনেক কিছু যৌক্তিকতাও পাবে। কিন্তু 2 দলের গ্রুপ পর্বের মুখোমুখি লড়াইটাতে ভারত এত একতরফাভাবে জিতেছে এবং সাম্প্রতিক সময়ের ইতিহাসে গত 5 বছর 10 বছরের ইতিহাসে গত 10টা 20টা মিটিংয়ের ইতিহাসে ভারত বেশিরভাগ সময় এত একতরফাভাবে এই ম্যাচগুলো জেতে যে সুপার 4-এর এই ম্যাচটাতে অন্যরকম কোনো রেজাল্ট হবে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে সেটা ভাবা যাচ্ছে না। আর যদি সেটাই হয়, ভারত যদি এই ম্যাচটাও জিততে পারে পাকিস্তানের বিপক্ষে, তাহলে হয়তোবা তারা আরো জিনিসটাকে আরো ফার্দার এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই ঘটনাটা শেষ এই জায়গাটাতেই হবে বলে মনে হয় না। মাঠের ক্রিকেটটা শুধুমাত্র ক্রিকেটের মধ্যে সীমিত থাকবে বলে মনে হয় না। ভারত পাকিস্তানের এই ম্যাচের যে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় টস থেকে শুরু করে যতক্ষণই যেই খেলাটাই যে হয়, প্রতিটা মোমেন্টকেই তাই একেবারে আতশিকাচের নিচেই সবাই রাখবেন যে কিরকম ভাবে 2 দল এবং 2 দলের স্পেশালি সমর্থকদের কথা তো আলাদা, কিন্তু 2 দলের ক্রিকেটাররা, টিম ম্যানেজমেন্ট, ডাগ আউট, তারা আসলে কিভাবে রিয়্যাক্ট করছে। ভীষণ রকম উত্তপ্ত পরিস্থিতিতে ভারত পাকিস্তানের এই ম্যাচটা
রোববারের এই ম্যাচটা হতে যাচ্ছে যেমনটা সাম্প্রতিক বহু বছরে আসলে হয়নি। ভালোই ম্যাচটা শেষ হতে পারবে তো?